আমাদের জাতীয় ভাতিজারা কে কি বলেছে একটু আলোচনা করি আমরা। হ্যাঁ, জাতীয় ভাতিজা চিনছেন তো, এনসিপি গ্যাং। আর যারা ওই যে উপদেষ্টা পরিষদে গেলমান কোটায় যারা দায়িত্ব পেয়েছে কি কোটা, ওই যে গেলমান কোটায় যারা দায়িত্ব পেয়েছে, তো এক ভাতিজা তারা কি একটু বলেনি মোটামুটি জাতীয় ভাতিজারা, অনেকেই দেখলাম যে জাতীয় ভাতিজারা আমাদের পানিতে একটু দৌড় ঝাঁপ দিতেছে, বন্যার পানিতে, আগার পাগার নদীর পানিতে একটু লাফালাফি করেছে। অনেকে আপনারা হিংসা করা শুরু করছেন। কেন ভাই আপনারা হিংসা করেন? এই মুহূর্তে তারা আমাদের জাতীয় ভাতিজা ভাই। এই জাতীয় ভাতিজাদের শাশুড়িও যদি বদবায়ু ত্যাগ করে, সেটা এখন জাতীয় নিউজ হবে। জাতীয় ভাতিজার শালীরা যদি কুতকুত খেলে, সেটা জাতীয় নিউজ হবে। আমাদের এই জাতীয় ভাতিজাদের শ্বশুররা যদি কোথাও গিয়ে লুচ্চমি করে ধরা পড়ে, সেটা জাতীয় নিউজ হবে। সুখবর হবে আমাদের জন্য। এমনকি খোদ আমার জাতীয় ভাতিজারা যদি একটু আওয়াজ করে বদবায়ু ত্যাগ করে, সেটাও জাতীয় নিউজ হবে। আপনারা রাগ করেন কেন? তারা এখন আমাদের জাতীয় ভাতিজা না? এই নাহিদ, কালাপাড়া, অন্যথক্য নাম হলো কি, আরে কি হাস আব্দুল্লাহ নাকি হাসনাত আব্দুল্লাহ, ভুলে মনে থাকে না। নাহিদ, ফাহিদ, তারপর কি মাহফুজ মলম নাকি কি কি আলম কি সাবজিজ মলম, আবার ক্ষমতা, এটা হলো ক্ষমতার বাইরে। আবার নাহিদ নাকি ফাহিদ আছে একটা ক্ষমতায়, মাহফুজ ভাতিজা আছে আমার। আমার মানে আমাদের জাতীয় ভাতিজা তো আমার মানে আমার ভাইয়ের পোলা না, কারণ আমার ভাইয়ের পোলারা সন্ত্রাসী জঙ্গি হবে না, দেশের 12টা বাজাবে না। যাই হোক, এরা তো আমাদের জাতীয় ভাতিজা। তো জাতীয় ভাতিজারা একটু দৌড়ঝাঁপ করবে, আপনারা সমালোচনাটা তো হয় না। তো এবার একটু শুনি জাতীয় ভাতিজারা আজকে কি কি মহামূল্যবান বয়ান দিয়েছেন। নাম্বার এক জাতীয় ভাতিজা, সম্ভবত কালাপাড়া, ওই যে আমাদের কালাপাড়াটার নাম কি, আরে মন থাকে না আমার, মাহফুজ 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 আবদুল্লাহ নাকি কি যেন নাম, না হাস আবদুল্লাহ। সে বলেছে রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে ফেলবে। শুক্র রাষ্ট্রদের 36 দিন যাবৎ রাজনীতিতে আইসা রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে ফেলবে। হাসবো না বদবায়ু ত্যাগ করবো বুঝতে পারতেছি না। সে তো গেল। আবার এক ভাতিজা বলছে, সার্জিস মলম বোধহয়, সে বলেছে যে বিএনপি ছাত্রদল কি ছাত্রলীগ হতে চায়? বাংলাদেশের যে কোনো জেলার একটি উপজেলায় যতগুলো ছাত্র দলের লোকজন আছে, মানে ছাত্র দলের ছাত্র আছে, সারা বাংলাদেশে সার্জিস মলমদের তা নাই, এই এনসিপি গ্যাং এর তা নাই। সে কিনা বলে হুমকি দেয় যে ছাত্রদল কি ছাত্রলীগ হতে চায়, মানে নিষিদ্ধ করতে চায়। মানে পিছনে আছে ইউনূসের হাত, তার পিছনে আছে একটি পরাশক্তি এবং আরো দুইটি দেশ। সেই সাথে যুক্ত হয়েছে মিলিটারির কি শাসন বলে এটাকে, মনে থাকে না ভাই, বুঝছেন, ইদানিং আর মনে থাকে না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার। মনে করে মুই কি হনুরে ভাতিজা, মোটামুটি হাফ প্যান্ট পরে যেদিন ফুল প্যান্ট পরা শুরু করছি, সেদিন থেকে রাজনীতিতে জড়িত কোনো না কোনো ভাবে দেখে আসছি। তোমরা তো হাতি ঘোড়া কত তল হয়ে গেল দেখলাম, আর তোমরা মশা মাছি হয়ে বলো কত জল বাবা। তোমরা ছাত্রলীগ নিষিদ্ধ করে মনে করছো যে শেষ ছাত্রলীগ আর নাই, আবার এখন ছাত্র দলের নিষিদ্ধ করবা, এই ধরনের মন্তব্য। বাবা তোমরা থাকতে পারবা? ডক্টর ইউনূস যেদিন পালাবো, মানে যেদিনকে চম্পট দিবে আমাদের জামালপুরের বাসায়, অথবা যেদিন ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলে যাবে, ভাতিজা, ও জাতীয় ভাতিজা, তোমরা এলাকায় ঘরে যেতে পারবা? তোমাদের পাবলিক যেতে দিবে? তোমাদের যাইতে দিবে? খাইটেছিল খাইটে দিয়েও তো তোমাদের পিটাবে না। তোমাদের কলার ফাতরা দিয়া রশি বানায় তারপর হাত পা বানবো পাবলিক, এটা জানো বাবা? তোমরা কখন কি যে নিজে জানো। আবার আবার আরেক ভাতিজা আছে, পেট মোড়া গাল ফোলা ভাতিজা। ভাতিজার আগে স্বাস্থ্য অত ছিল না, এখন পেট ফুলে গেছে, ঘাড় মোটা হয়ে গেছে, মোটামুটি পাঁচা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে। সেই ভাতিজা বলছে কোনো নির্বাচন হবে না সংস্কারের আগে। নাহিদ নাকি ফাইদা একটা আছে শুনলাম আর কি, সে নাকি বলেছে। তো 3 ভাতিজার বয়ান আজকে আপনাদের শুনাইলাম। এক ভাতিজা বলছে রাজনীতি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করবে, আরেক ভাতিজা বলছে
ছাত্র দলের পরিণতি নাকি ছাত্রলীগের মতো হবে, বা এরকম হুমকি দিছে। আরেক ভাতিজা বলছে নির্বাচন দেবে না সংস্কার ছাড়া। ভাতিজারা কি সংস্কার করতে চাও? তোমার হাসুরির ভাতারা বদলায় ফেলাবা? তোমাদের হাসুরির নতুন শ্বশুর খুঁজবা নাকি? কি সংস্কার চাও তোমরা বাবা? তোমাদের সংস্কার করার অধিকার দিল কে? আমার ভাতিজারা বলে যে বঙ্গবন্ধুকে জাতির পিতা কে বলেছে? তোর মায়ের ভাতারারা বলেছে। সৌদানের পুত বঙ্গবন্ধু নাম দিছে কে? আমরা দিছে। তুই জন্মিছস নাকি তখন? শুয়োরের বাচ্চা, তুই বঙ্গবন্ধুরে জাতির পিতা কে দিছে না দিছে তুই বলস? তোর বাপের জিগা বঙ্গবন্ধুরে জাতির পিতা কে বানাইছে? বঙ্গবন্ধু কে নাম দিছে? শালার করে শালা 36 দিন যাব রাজনীতিতে যোগ দিয়ে জিজ্ঞেস করে বঙ্গবন্ধু কে দিল? তোদের কোন চুতির বাইরে বসাইছে রে? তোদের মতো দালাল, তোদের মতো জঙ্গিদেরকে আনছে, তোদের কে চিনে? আমার বললো যে বঙ্গবন্ধু কে দিল? আমরা তো তোর দিতে গেছে গে, তোর কাছে চাইছে? তুই বঙ্গবন্ধুর মানলে কি না মানলে কোন পালরে? তোর বাপে না মানলে কি, তোর মায়ের ভাতার না মানলে কি যায় আসে? বঙ্গবন্ধুকে তুই তোরা জাতির পিতা না মানলে কি যায় আসে? তোরা বঙ্গবন্ধুর জাতির পিতা না মানলে কি যায় আসে? বঙ্গবন্ধুর কোন বাল্লা বালানো যাবে? ভাতিজারা এখন সেনাবাহিনীর ছত্রছায়া, পরাশক্তির ছত্রছায়া, পাকিস্তানের ছত্রছায়া, তুরস্কের ছত্রছায়া, নিজেদের যে কি মনে করতেছে আমার মাঝে মাঝে হাসি আসে। এদের এদের মূর্খতা। শিশুরা দেখবেন সিংহের লিঙ্গুর নিয়েও কিন্তু কান খোঁচায়, কারণ যে শিশু সে যাবে। সার্কাসের বাঘের লিঙ্গুর দিয়ে কেউ কান খোঁচায় না, কিন্তু শিশু যারা, পাগল যারা, তারা কিন্তু একেবারে বনের সিংহের, বনে বাদরে ঘোরা করা সিংহের লিঙ্গ দেখে কান খোঁচাবে, কারণ তারা তো তার পরিণতি জানে না। শিশুর পাগল তো পরিণতি জানে না যে কি পরিণতি হতে পারে। তো এই ভাতিজারা আমার জাতীয় ভাতিজা, এরা আমার ভাতিজা, আমি একটু রাগ করে শাসন করলাম আর কি। ভাতিজা, আকল মেরে হো। ऐसे नहीं, पॉलिटिक्स ऐसे नहीं होता है बेटा। जरा रुको, যারা ধীরে ধীরে চলো। যা যা করছো, যে যতগুলি কাঠ খাইছো, ওই আংরায় হাঁকতে হাঁকতে মোটামুটি কুল পাবা না। আমাদের জানবার ভাষাতে কুল পাবা না। এই নতুন নতুন কথা বলো। তোমার স্বীকৃতির জন্য বঙ্গবন্ধু বসে আছে, তোমার স্বীকৃতির জন্য জাতির পিতা বসে আছে। তোমার বঙ্গবন্ধু জাতির পিতা মানতে তোমার খুব চুলকায়, কিন্তু তোমার বাপ, তোমার দাদা জিন্নারে জাতির পিতা কেমন মানলো বাবা? এটা তো বলো না। ও জিন্নারে জাতির পিতা মানা আরাম, বঙ্গবন্ধুকে জাতির পিতা মানা হারাম, তাই না বাবা? কি বাতিজা, এটাই তো না? কোন মৌলবীরে তো কোনোদিন, তোমার বাপের কোনোদিন মৌলবী বলছিল যে জিন্নারে জাতির পিতা মানা যাবে না? শুয়ার খাওয়ার মদ খর জিন্না। ও পেয়ারা পাকিস্তানি যা সব ভালো, বাঙালি, বাংলা ভাষা, বাঙালি শাসগুলো ভালো না, তাই না বাতিজা? ভাতিজারা এখন একটু থামো, বহুত যাইছো, এখন একটু থামো বাবা। কারণ তোমাদের বিয়ে শাদী যারা করছো সংসার করতে হবে, যারা বিয়ে শাদী করো নাই তাদের বিয়ে শাদী করতে হবে। তোমরা এখন জাতীয় নেতা তো হইতে পারবে না কোনোদিন, কারণ এই করলে কোনোদিন জাতীয় নেতা হওয়া যায় না। কারণ ইউনুস যখন চলে যাবে, তোমাদের কুত্তায়ও তুম করে, আর ভাষাটা বললাম না, ঠিক আছে? ওই ভাষাটা বললাম না ভাতিজা। এলাকায় তো পুলিশ নিয়েও যেতে পারবে না। কে যেন বলছে যে পুলিশ ছাড়া বাড়ি যেতে পারবে না। আরে বাবা, তোমরা পুলিশ নিয়েও বাড়ি যেতে পারবে না। এখনই সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে, তোমাদের পাঁচার চামড়া পাবলিক তুলে নিবে। বাবা, রাজনীতি বুঝো না, এটা তো কত জটিল কাম। দোস্ত না রাহা, এই রাস্তায় দোস্ত না, বাপ না, ভাই না, কেউ कोई किसी को छोड़ता नहीं बेटा। বুঝবা কয়দিন পরে। যার নিয়ে ফাল পারতেছে দেখো, ওই লোকগুলি তোমার কিভাবে মানে নিচ দিয়ে বাঁশ দিয়ে উপর দিয়ে শান্তি দিয়ে বাইরে করবো, টেরি পাবা না বাবা। আর সবচেয়ে মজার বিষয় একটা দেখলাম, যে কে যেন আজকে দেখলাম যে রাজসাক্ষী হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আমি সেই রাজসাক্ষী গল্প যারা সাজিয়েছেন তাদের বলি, যেদিন সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে না, ইনুসের বিরুদ্ধে এই নাহিদ রাজসাক্ষী হবে। এই হাসনাত আবদুল্লাহ, হাস আবদুল্লাহ, কালাবাড়াটা ওই সারজিজ মলমের বিরুদ্ধে রাজসাক্ষী হবে। আবার সারজিজ মলম ওই কি মানে একজন আরেকজনের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে যাবে। রাজসাক্ষী হওয়া কঠিন বিষয়। ক্ষমতা থেকে চলে গেলে কে রাজসাক্ষী হওয়ার জন্য কত বাঁচার চেষ্টা করবে, এই সবগুলোই রাজসাক্ষী হবে। এই যে এখন যারা এনজিওগ্রাম সরকারে আছে না, সবগুলোই রাজসাক্ষী হইতে চাবে। সব ক্ষমতায় না থাকলে রাজসাক্ষী পাওয়া কোনো বিষয় না বাবা, যদিও তার আত্মীয় স্বজন অস্বীকার করেছে।
তো আপনার আজকে জাতীয় আমরা 3 ভাতিজার কথা শোনাইলাম, আমাদের জাতীয় ভাতিজা। এক ভাতিজা কইছে সংস্কার ছাড়া নির্বাচন দিবে না, আরেক ভাতিজা কইছে রাজনীতি 36 দিন যাবৎ রাজনীতিতে এসে বলছে যে রাজনীতিবিদদের রাজনীতি কঠিন করে তুলবে। আরেক ভাতিজা বলছে ছাত্রদল কি ছাত্রলীগ হতে চায়। আজকে এই পর্যন্তই, মানে এই মুহূর্তে এই পর্যন্তই, পরে আবার শোনাবো। দেখি তুই একটা কমেন্ট করি। মিরান ঢালি, রবু রায়, এমডি নাহিদ খান, ধন্যবাদ যারা দেখতেছেন।